ভালো সময় আসার আগে বিভিন্ন প্রাণী কিছু সংকেত দিতে পারে, যা মানুষের বিশ্বাস বা অভ্যস্ততার উপর ভিত্তি করে নানা ধরনের ধারণা ও ব্যাখ্যা রয়েছে। এই সংকেতগুলো প্রায়ই লোকবিশ্বাস, সংস্কৃতি এবং প্রকৃতির উপর ভিত্তি করে তৈরি হয়। বিভিন্ন প্রাণী তাদের আচরণ দিয়ে পরিস্থিতি সম্পর্কে কিছু সংকেত দেয়, যা অনেকে ভালো সময় আসার পূর্বাভাস হিসেবে ধরে থাকে। নিচে কিছু উদাহরণ দেওয়া হল। ১. পাখির গানের পরিবর্তন। পাখির গানের ধরন বা সময়ের পরিবর্তন অনেক সময় মানুষকে ভালো সময় আসার সংকেত হিসেবে মনে হয়। যদি পাখিরা বিশেষ সময়ের আগে আনন্দিতভাবে গান গায়, তখন অনেকেই এটিকে ভালো সময়ের পূর্বাভাস মনে করেন। এভাবে পাখিদের আচরণ কখনও কখনও মানুষের জীবনে শান্তি, সুখ বা সমৃদ্ধির আগমনের লক্ষণ হতে পারে। ২. শিয়াল বা বাঘের ডাক। বিশেষ করে শিয়াল বা বাঘের ডাক শুনলে অনেক জায়গায় মনে করা হয় যে এটি একটি শক্তিশালী পরিবর্তনের লক্ষণ। কোনো শুভ বা সৌভাগ্যপূর্ণ ঘটনা ঘটার আগে শিয়ালের ডাক শোনা যেতে পারে বলে বিশ্বাস করা হয়। তবে এই বিশ্বাস অনেকাংশে স্থানীয় সংস্কৃতির উপর নির্ভর করে। ৩. বিড়াল বা কুকুরের আচরণ। বিড়াল এবং কুকুরের আচরণ অনেক সময় মানুষের জন্য ভালো সময় আসার সংকেত হিসেবে দেখা হয়। উদাহরণস্বরূপ, যদি কুকুর খুব উদ্যমী এবং আনন্দিতভাবে হাঁটে, তবুও অনেকেই মনে করে যে এটি সুখ এবং শান্তির আগমনের সূচনা হতে পারে। বিড়াল যদি নিজের লেজ তুলে ঘুরতে থাকে বা গরম অঞ্চলে বসে থাকে, তখনও এটি ভালো সময়ের আগমনের ইঙ্গিত হতে পারে। ৪. পোকামাকড়ের অস্বাভাবিক আচরণ। বিশেষত মৌমাছি বা প্রজাপতি যদি ঘর বা আশপাশে থাকে, তবে অনেকে এটিকে সুখের সংকেত হিসেবে ধরে থাকে। মৌমাছি অনেক সময় ফুলের কাছে আসে, যা ফুলে নতুন প্রাণের আগমন কিংবা ঘরোয়া সুখের পূর্বাভাস হতে পারে। ৫. মধুমাছির সংখ্যা বৃদ্ধি। মধুমাছির সংখ্যা বাড়লে বা তারা একত্রে ঘুরতে শুরু করলে, এটি অনেক সময় ভালো সময়ের আগমনের লক্ষণ হিসেবে গৃহীত হয়। বিশেষ করে গ্রামাঞ্চলে এ ধরনের ধারণা প্রচলিত। ৬. সাপের আচরণ। প্রাচীনকাল থেকেই সাপের বিশেষ আচরণ শুভ বা অশুভ সময়ের পূর্বাভাস হিসেবে ধরা হয়। যখন সাপ কোনো নির্দিষ্ট জায়গায় চলে আসে, তখন তাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। সাপের চলাফেরা কখনও কখনও ভয়ের সঙ্গেও জড়িত, আবার কখনও তা সমৃদ্ধি বা নতুন সম্ভাবনার প্রমাণ হতে পারে। ৭. মাছের আচরণ। বিশেষভাবে অনেক জলজ প্রাণী যেমন মাছেরা নিজের আচরণে পরিবর্তন আনলে, তা শুভ বা ভালো সময় আসার সংকেত হিসেবে দেখা যায়। যেমন, মাছেরা যদি নদী বা পুকুরের পাড়ে খুব কাছাকাছি চলে আসে বা অস্বাভাবিক আচরণ করে, তবে এটিকে অনেক স্থানে ভালো সময়ের ইঙ্গিত হিসেবে গ্রহণ করা হয়। ৮. ঘরগুটানো পোকামাকড়। অনেক সময় ঘরগুটানো পোকামাকড়ের আচরণেও মানুষ ভালো সময়ের সংকেত খোঁজে। যদি এসব পোকামাকড় ঘর ছেড়ে চলে যায় বা তাদের অবস্থান পরিবর্তন করে, তখন অনেকেই এটিকে সম্ভাব্য কোনো নতুন পরিবর্তন বা উন্নতির প্রতীক মনে করেন। ৯. ঘাসফড়িংয়ের উপস্থিতি। ঘাসফড়িং বা বিভিন্ন ধরনের পোকামাকড় বিশেষ সময়ে প্রচুর সংখ্যায় উপস্থিত হলে, তা অনেক সংস্কৃতির মধ্যে ভালো সময় আসার পূর্বাভাস হিসেবে দেখা হয়। ঘাসফড়িং বিশেষত কৃষকের জন্য শুভ সূচনা হিসেবে ধরা হয়, কারণ এটি ভালো ফসলের লক্ষণ হতে পারে। প্রাণীজগতের সংকেতগুলো কখনও কখনও আমাদের মনোজগতের মধ্যে একটি প্রতীকী অর্থ তৈরি করে, যা আমাদের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের উপর ভিত্তি করে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সংকেতগুলোর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো লোকবিশ্বাস এবং সাংস্কৃতিক চিন্তাভাবনার একটি অংশ।